হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি কিন্তু সেদিনকার সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি, আর ঘুম দিয়ে উঠে প্রথমেই চেয়ারে বসে ভাবছি যে আজকে কী টিফিন নেওয়া যায়, কী টিফিন নেওয়া যায়। এত কিছু ভাবনার শেষে অবশেষে আমি পেলাম তার সলিউশন। ভাবলাম না, আজকে একটু সয়াবিন দিয়ে আর অন্য অন্য সবজিগুলো দিয়ে একটা কিছু নেওয়া যাক। তাই তখনও কেউ ঘুম দিয়ে উঠে পারেনি, আমি কিন্তু বেশ ৬টার সময় উঠেই কিন্তু চালু করে দিয়েছি আমার নিজের রান্নাবান্না কাজ। প্রথমেই দেখলাম মাকে বলেছিলাম যে ভাতটা রান্না করে ফেলতে, কিন্তু মা সেটা রান্না করেছিল পরে, আর আমি কিন্তু তার আগে কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু চালিয়ে ফেলেছিলাম। তাহলে চলো আর দেরি কিসের, এবার রান্নাবান্না শুরু করা যাক। তা জানো তোমরা জেনেই গেছো যে আমি কী কী উপকরণগুলো নেব। হ্যাঁ, একদম প্রথমেই গরম তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, তারপরে লঙ্কা কুচি দিয়ে একটু হালকা হালকা ভাজার পরেই তারপরেই দিয়ে দিচ্ছি কিন্তু বরবটি তোমার সিদ্ধ করাগুলো। হ্যাঁ, যেখানে একটু হালকা তো ভেজে নিয়েছি, আর তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি। ব্যাস, তারপরে ওটাকে ভাজার জন্য কিছুটা সময় ছেড়ে দেওয়ার পরেই তারপরে কিন্তু সিদ্ধ করা আমি তোমার ওই সয়াবিনগুলোকে দিয়ে সুন্দর করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু তোমরা চাইলে চিকেন দিয়েও করতে পারো, কিন্তু আমি চিকেনের অপশান হিসেবে বোনলেস চিকেন এরকম সুন্দর কিন্তু তোমার সয়াবিনটাকে ইউজ করেছিলাম। হ্যাঁ, তারপরে কিন্তু সিদ্ধ করা ডিমের শুধুমাত্র সাদা অংশটা নিয়েছি, আর ওদিকে কিন্তু উপর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। এদিকে দেখতে দেখতে মা একপাশে কিন্তু ভাত নামিয়ে ওটাকে ফ্যান ঝরিয়ে দিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু আমার ভাজাটাও জাস্ট কমপ্লিট। এবার শুধু ভাতগুলো দিলেই দেওয়া হয়। ব্যাস, এবারে একটু একটু করে আমি ভাত দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর কতটা আমার টিফিনে লাগবে সেটা কিন্তু আমি বুঝে শুনেই প্রথমে ভাতটা দিয়ে দিচ্ছি। ব্যাস, কটা ভাত দেওয়ার পরে আমার তৈরি হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর তোমার সোয়াবিন আর ভাতের একটা সুন্দর মিশ্রণ। তারপরে জাস্ট ১ চামচ ঘি দিলাম, আর এই ঘিটা দেওয়ার পর যে গন্ধ বেরোচ্ছিল না বন্ধুরা, কি বলবো, জাস্ট অসাধারণ। এবার কি, এবার একটু হালকা একটু নাড়ালাম চাড়ালাম, তারপরে একদম আমি তৈরি হয়ে গেছি এটাকে এবার টিফিন বাটিতে ভরার জন্য। তাহলে বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর এটা খেতে বা দেখতে তোমাদের কেমন লাগবে তাই ভাবো। হ্যাঁ, এবার কিন্তু টিফিন বাটিতে ভরে ফেলি, কারণ এটাকে আমি আজকে টিফিন নিয়ে যাবো। সোয়াবিন দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তাহলে বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খাওয়া দাওয়া নিয়ে, নতুন কোনো আটা নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো, আর অনেক অনেক ভালো